পরিস্থিতির সঙ্গে লড়াই করা যায়, ভাগ্যের সঙ্গে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে রাজা বানায় আবার কাউকে ফকির বানায়। যারা মেয়েদের মন বুঝে গেছে তারা সাধু হয়ে গেছে, আর যারা মেয়েদের মন বুঝতে পারেনি তারা স্বামী হয়ে আছে। যখন দেখবেন মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তখন বুঝবেন শীত পড়েছে। অযথা গুজবে কান দেবেন না। আচ্ছা দাদা, এই শীতকালে যে বিয়েগুলো হচ্ছে কাদের বেশি বিয়ে হচ্ছে, ছেলেদের না মেয়েদের? একটু বলবেন। যতই ঠান্ডা পড়ুক আমি চিন্তা করি না, কারণ আমার জীবনে আগুন লাগাবার লোকের অভাব নাই। ভাবতে অবাক লাগলেও এ কথাটা সত্য, যারা চরিত্র নিয়ে কথা বলে তাদেরই চরিত্রের ঠিক থাকে না। স্বামী স্ত্রী সম্পর্ক যদি ঈশ্বর তৈরি করেন তাহলে বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডের সম্পর্ক কে তৈরি করেন? এমন কি কোনো ঠান্ডা পৃথিবীতে পড়বে যেদিন বিয়ের রাতে মেয়েরা সোয়েটার পরবে? কে বলে মেয়েদের পেটে কথা থাকে না? একবার জিজ্ঞেস করে দেখুন, বিয়ের আগে কটা বয়ফ্রেন্ড ছিল? মরে যাবে তাও ভালো, কিন্তু বলবে না। নেশা, নারী, রাজনীতি এবং কম্বল, এর ভেতরে যদি একবার ঢুকে যাও তাহলে বেরোতে মন চায় না। অন্যের জন্য গর্ত খোঁড়ে কারা? জেসিবি চালায় যারা। শীতকাল চলে এসছে, চলো 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 সবাই জিএসটি বের করো। জিএসটি মানে হলো জামা, সোয়েটার, টুপি। আমার কোনো জন্মদিন নেই, কারণ আমার জন্ম দিন ও রাতের সন্ধিক্ষণে হয়েছিল। ভুল বয়স বলার জন্য যদি কোনো সাজা থাকতো তাহলে অর্ধেকের থেকে বেশি মেয়েরা জেলে থাকতো। মাছ হব, থাকবো জলে, ঠান্ডা লাগবে না শীতকালে। চুল আর বিশ্বাস দুটোই দিন দিন উঠে যাচ্ছে, একটার পর একটা সমস্যা চলেই আসছে। জানি না সমস্যাকে আমার ঠিকানাটা কে দিল। আপনাদেরকে বলছি, মন দিয়ে শুনুন। মেয়েদের মাথা ছেঁড়া চুল 10,000 টাকা কেজি বিক্রি হয়। মেয়েদেরকে অসম্মান বা অবহেলা করলে সারা জীবন পস্তাতে হয়। শীতের কাঁথা, বর্ষার ছাতা, পরীক্ষার আগে নোট, নির্বাচনের সময় ভোট জেনে বুঝে দিতে হবে, না হলে সারা জীবন পস্তাতে হবে। আপনাদের সকলকে বলছি, সবসময় নিজের খেয়াল রাখবেন। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার ফোনটার কি হবে?